আপনাতে আপনি থেকো, যেও না গো কারো ঘরে, আমার আপনাতে আপনি থেকো, যেও না গো কারো ঘরে। যা চাবি তা বসে পাবি, যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে, আপনার আপনাতে আপনি থেকো, যেও না গো কারো ঘরে, আপনার আপনাতে আপনি থেকো। পরম ভালোই পরশ আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসার অভিনন্দন জানাচ্ছি। আলাদা করে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রতাপবাবুকে, কারণ তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে এই অনুষ্ঠানটা করবার জন্য। আর এই প্রতিষ্ঠানে যারা রয়েছেন তাদের সকলকেই আমি আমার প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি। আপনারা কার্ডে হয়তো দেখেছেন যে আজকে যে বিষয়টি নিয়ে আমি বলতে এসেছি সেটা হচ্ছে সাধক কমলাকান্ত। তা সাধক কমলাকান্তকে নিয়ে বলার আগে ভূমিকাটুকু বলছি শুনুন। মাতৃসাধক কমলাকান্ত ভট্টাচার্যকে নিয়ে আলোচনার পূর্বে আমাদের দেখা প্রয়োজন যে কোন পরিস্থিতিতে কমলাকান্ত মাতৃ সাধনায় ব্রতী হলেন, তখন বাংলার অবস্থাই বা কি ছিল। অষ্টাদশ শতাব্দীতে বাঙালি জনজীবনে যে আদর্শচ্যুতি ঘটে তার পিছনে যথেষ্ট রাজনৈতিক ও আর্থ সামাজিক কারণ ছিল। বাংলার সেই সময় সুবাদার ছিলেন মুর্শিদ কুলি খান। রাজস্ব আদায়ের জন্য তিনি ঘৃণ্য ও নির্মম পন্থা নিতে দ্বিধা করতেন না। স্বভাবতই মুর্শিদাবাদের কোষাগারের ধন বৃদ্ধি ঘটতে থাকে আর সাধারণ মানুষেরা অনাহারে মরতে থাকে। সব দিকে জুলুম, নিলামের হিড়িক, অত্যাচার, কয়েদ শাস্তির ধারা অব্যাহত থাকে। জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে থাকে। বিচারের নামে প্রহসন চলতে থাকে। পাশাপাশি ছিল মব ও ফিরিঙ্গি দস্যুদের অত্যাচার। এই পরিস্থিতিতে বাংলায় কুখ্যাত মহারাষ্ট্রীয় বর্গীর আক্রমণে সাধারণের জীবন তখন সংকটাপন্ন। রাষ্ট্রীয় অরাজকতা ও সামাজিক বিশৃঙ্খলার যুগে সাধারণ মানুষ স্বভাবতই বরাভয়দাত্রী এমন এক আশ্রয়ের জন্য উন্মুখ হয়ে ওঠেন যিনি তাদের সব দুঃখ, বেদনা, যন্ত্রণা থেকে মুক্তি দেবে। লাগাতার অত্যাচার ও দুর্দশার প্রবল পীড়নের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য করুণাময়ী জগৎজননী মা কালীকে পরম নির্ভর স্থল মনে করে শাক্ত পদকর্তারা শাক্ত পদাবলী রচনা শুরু করলেন। সেই মাতৃসংগীতের উদ্গাতা হলেন সাধক রামপ্রসাদ সেন। তিনি মা কালীর অন্যতম শ্রেষ্ঠ পূজারী এবং পদকর্তা। সেই ধারাতেই পরবর্তী সময়ে যে বিখ্যাত পদকর্তাকে আমরা পেলাম তিনি হলেন সাধক কমলাকান্ত ভট্টাচার্য। ইতিহাসের পাতায় আমরা যদি চোখ রাখি তাহলে দেখতে পাবো শরণাতীত কাল থেকে আজ পর্যন্ত তারাপীঠে বহু সিদ্ধ সাধকের পদার্পণ ঘটেছে। জগৎজননী তারা মায়ের পরম করুণা ও দর্শন লাভ করে যে সমস্ত মহাসাধকেরা ধন্য হয়েছে তাদের অন্যতম অবশ্যই সাধক কমলাকান্ত। ইংরেজি 1770 সালে কমলাকান্তের জন্ম হয় বর্ধমান জেলার অম্বিকা কালনাতে। পিতার নাম মহেশ্বর ভট্টাচার্য, মায়ের নাম মহামায়া দেবী। মা বাবা দুজনেই ছিলেন সাত্ত্বিক স্বভাবের। বাল্যকালে তার পিতৃবিয়োগ হলে তিনি চান্না গ্রামে মামা বাড়িতে প্রতিপালিত হন। ছোটবেলা থেকেই কমলাকান্ত ভগবত প্রেমে অধীর হয়ে থাকতেন। তার গানের গলাটিও ছিল অত্যন্ত মধুর। একা একা নির্জনে বসে তারই পূর্বসূরি সাধক রামপ্রসাদের গান তিনি গাইতেন। তার অত্যন্ত প্রিয় রামপ্রসাদী গানটি ছিল এই রকম।
কাঁচানো এমন মানব জমিন রইল পতি আবাদ করলে ফুলত সোনা মানব জমিন রইল পতি আবাদ করলে ফুলত সোনা মনে রেখে কাঁচানো না কালী নামে দৌড়ে বেড়া ফসলে তছরূপ হবে না কালী নামে দৌড়ে বেড়া ফসলে তছরূপ হবে না যদি মুক্ত কেশি শক্ত বেড়া তার কাছেতে জম ঘেঁষে না মুক্ত কেশি শক্ত বেড়া তার কাছেতে জম ঘেঁষে না মনে রেখে কাঁচানো না পদ্ম কিংবা শতাব্দীতে বাজাতো হবে জানো না পদ্ম কিংবা শতাব্দীতে বাজাতো হবে জানো না এখন আপন মনে এক তারে মন চুটিয়ে ফসল কেটে না এখন আপন এক তারে মন চুটিয়ে ফসল কেটে না মনে রেখে কাঁচানো না গুরু রোপণ করেছেন ভক্তি বাড়ি সেচেবে না গুরু রোপণ করেছেন ভক্তি বাড়ি সেচেবে না ওরে একা যদি না পারিস মন রাম প্রসাদকে সঙ্গে না একা যদি না পারিস মন রাম প্রসাদকে সঙ্গে না মনে রেখে কাঁচানো না মনে রেখে কাঁচানো না মনে রেখে কাঁচানো না কমলাকান্ত যে পরিবারে বেড়ে উঠেছিলেন সেই পরিবার সর্বদা দারিদ্র্যের কষাঘাতে বিধ্বস্ত ছিল চালনায় ছিল বিশাল বিশালাক্ষী দেবীর মন্দির সেই মন্দিরে একা একা বসে মাকে গান শোনাতেন সাধক কমলাকান্ত নিজে তখনও শ্যামা সঙ্গীত লিখতে শুরু করেননি তাই রামপ্রসাদের বিখ্যাত গানগুলি মায়ের মন্দিরে বসে গাইতেন কমলাকান্ত এই সময় তিনি কিছুদিন তার এক আত্মীয় কেনারাম মুখোপাধ্যায়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা করেছিলেন অত্যন্ত মনোযোগ সহকারে সেখানে কমলাকান্ত টপ্পা অঙ্গ জাতীয় সঙ্গীতের চর্চা করেন পরবর্তী সময়ে তার গায়ন ভঙ্গিতে এই টপ্পা অঙ্গের বিশেষ প্রভাব দেখতে পাওয়া যায় কমলাকান্ত যখন তরুণ তখন থেকেই তার মধ্যে বৈরাগ্য ভাবের উদয় ঘটে তিনি প্রভুপাদ চন্দ্রশেখর গোস্বামীর কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণ করেন পুত্রের মধ্যে এই ধরনের চিত্ত চাঞ্চল্য লক্ষ্য করে মা মহামায়া দেবী অত্যন্ত বিচলিত হয়ে পড়েন স্বাভাবিকভাবেই কোন মা চান তার পুত্র বৈরাগ্য মন্ত্রে দীক্ষিত হোক এইরকম যখন অবস্থা তখন তার মা ঠিক করলেন সন্তানকে সংসার বন্ধনে আবদ্ধ করতেই হবে এই নিয়ে বিস্তর ভাবনা চিন্তা করে ছেলের তিনি বিয়ে দিলেন কিন্তু বিধিলিপিকে কে খণ্ডাতে পারে কিছুদিনের মধ্যেই প্রথমা স্ত্রীকে হারালেন কমলাকান্ত দমে যাওয়ার পাত্রী নন কমলাকান্তের মা তিনি ছেলের আবারও বিয়ে দিলেন সংসারের সুখ সমৃদ্ধিতে আটকে পড়েননি কমলাকান্ত শ্যামা মায়ের চরণ অভিলাষে গান লেখা তিনি শুরু করে দিলেন শুরুর দিকেই পেলাম তার লেখা বিখ্যাত এই গান শ্যামা মাতিয়া কল করেছে শ্যামা মাতিয়া কল করেছে কালী মাতিয়া কল করেছে এই চোদ্দ পোয়া কলের বিক্রি কত রঙ দেখা
চোদ্দ পোয়া কলের ভিত্রি কত রঙ দেখাতেছে শ্যামা মাটি কল করেছে কালী মাটি কল করেছে আপনি থাকি কলের ভিতরি কল ঘুরায় কল ডুরি আপনি থাকি কলের ভিতরি কল ঘুরায় কল ডুরি কল বলে আপনি ঘুরি জানে না কে ঘুরা বেঁচে কল বলে আপনি ঘুরি জানে না কে ঘুরা বেঁচে শ্যামা মাটি কল করেছে কালী মাটি কল করেছে কলে টেনেছে তারে কল হতে হবে না তারে যে কলে টেনেছে তারে কল হতে হবে না তারে কোন কলের ভক্তি জোরে আপনি শ্যামার বাধা আছে কোন কলের ভক্তি জোরে আপনি শ্যামার বাধা আছে শ্যামা মাটি কল করেছে কালী মাটি কল করেছে শ্যামা মাটি কল করেছে কালী মাটি কল করেছে সাধক কিনারাম চট্টোপাধ্যায়ের সঙ্গে কমলাকান্তের যোগাযোগ হয় তিনি কমলাকান্তকে কৌল মন্ত্রে দীক্ষা দেয় গুরু নির্দেশে সংসারে থেকেই মায়ের আরাধনায় নিজেকে নিয়োজিত রাখলেন কমলাকান্ত একদিকে চলতে থাকে কঠোর মাতৃ সাধনা অপরদিকে নিরবচ্ছিন্নভাবে লেখা হতে থাকে বিভিন্ন শ্যামা সঙ্গীত শুকনো তরু মুঞ্জরে না ভয় লাগে মা ভাঙে পাছে তরু পবন বলে সদাই দোলে প্রাণ কাঁপে মা থাকতে গাছে এটা আমাদের ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটিতে এই পদটা পাঠ্য আছে জানি জানি গো জননী যেমন পাষাণের মেয়ে আমারই অন্তরে থাকো মা আমারই লুকায় প্রকাশী আপন মায়া সৃজিলে অনেক কায়া বান্ধিলে নির্গুণ ছায়া ত্রিগুণ দিয়ে বা আরো এরকম অনেক গান রয়েছে তেমন একটি গান যেটি এখন পরিবেশন করব শ্যামা মাটি আমার কালো রে শ্যামা মাটি আমার কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী বিধিপত করে আলো রে শ্যামা মাটি আমার কালো রে শ্যামা মাটি আমার কালো শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো লোহিত রে কখনো শ্বেত কখনো পীত কখনো লোহিত রে আগে নাহি জানি কেমন জননী আগে নাহি জানি কেমন জননী ভাবিয়ে গেল রে
কখনো শূন্য রূপারে মায়ের এ ভাব ভাবিয়ে কমলাকান্ত এ ভাব ভাবিয়ে কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা মাটি আমার কালো রে শ্যামা মাটি আমার কালো শ্যামা মাটি আমার কালো রে শ্যামা মাটি আমার কালো। 1208 বঙ্গাব্দে তিনি মায়ের আরাধনার জন্য সর্বপ্রথম তারাপীঠে যান। সেখানে তখন মহাতান্ত্রিক দ্বিতীয় আনন্দনাথ অবস্থান করছেন। 4টি বছরে কমলাকান্ত এই দ্বিতীয় আনন্দনাথের আশ্রয়ে থাকেন। এই যে কৌল সাধনা, তাতে সংসার পরিত্যাগের কোনো দরকার নেই। কমলাকান্ত তা উপলব্ধি করতে পারলেন। ফলে তিনি দ্বিতীয় স্ত্রীকে তারাপীঠে নিয়ে এলেন। সস্ত্রীক সেখানে বেশ কিছুদিন সাধনায় মগ্ন রইলেন। জগৎজননীর আশীর্বাদ কৃপা লাভ করলেন। দ্বিতীয় আনন্দনাথের নির্দেশে চান্না গ্রামে সস্ত্রীক প্রত্যাবর্তন করলেন সাধক কমলাকান্ত। গ্রামে ফিরে অর্থ সংকটে পড়েছিলেন ঠিকই, কিন্তু মাতৃ আরাধনায়ও সঙ্গীত রচনায় কোনো বিরাম টানেননি। দিকে দিকে তার সুখ্যাতি তখন ছড়িয়ে পড়ে। আর কিছু নাই সংসারের মাঝে আর কিছু নাই সংসারের মাঝে কেবল শ্যামা সার ধ্যান কালী জ্ঞান কালী ধ্যান কালী জ্ঞান কালী কাল কালী আমার দিনে কেবল শ্যামা সার আর কিছু নাই সংসারের মাঝে কেবল শ্যামা সার আর কিছু নাই সংসারের মাঝে কেবল শ্যামা সার আসে ভুবনে তনু ধারণে জানো না হয় কার রে আসে ভুবনে তনু ধারণে জানো না হয় কার রে হেরিলে ও গায়ে সব দুঃখ যায় হেরিলে ও গায়ে সব দুঃখ যায় এই গুণ শ্যামা মার রে কেবল শ্যামা সার আর কিছু নাই সংসারের মাঝে কেবল শ্যামা সার আর কিছু নাই সংসারের মাঝে কেবল শ্যামা সার কমলাকান্ত হইয়ে ভ্রান্ত যাওয়াটা বারংবার রে কমলাকান্ত হইয়ে ভ্রান্ত যাওয়া বারংবার রে অভয় চরণ লৌরে শরণ অভয় চরণ লৌরে শরণ অনায়াসে পাবি পার রে কেবল শ্যামা সার আর কিছু নাই সংসারের মাঝে কেবল শ্যামা সার ধ্যান কালী জ্ঞান কালী ধ্যান কালী জ্ঞান কালী কালী আমার কেবল শ্যামা সার কেবল
জীবনেও আমরা দেখতে পাই। শীর্ষ বাড়ি থেকে পূজার বিরাট উপকরণ নিয়ে চান্নায় তিনি ফিরছিলেন। ওর গ্রামের কাছে ডাঙা নামের এক জায়গাতে ডাকাতের হাতে বন্দী হলেন কমলাকান্ত। ডাকাতেরা তার সব কিছু লুট করে। ডাকাতেরা তাকে বলি দেবেন বলেও ঠিক করলেন। কমলাকান্ত তখন তার নিজের পরিচয় প্রদান করলেন। ডাকাতেরা কি সহজে তার কথা বিশ্বাস করে? সর্দার বললে, সত্যিই তুমি যদি কমলাকান্ত হও তাহলে একটা গান শোনাও। কমলাকান্ত বুঝলেন গানের মাধ্যমেই নিজেকে প্রকাশিত করতে হবে, নতুবা এদের হাতে মৃত্যু অনিবার্য। তখন তিনি মাকে স্মরণ করে গান ধরলেন। মনে রে কাকি বলে ডাকো, মনে রে কাকি বলে ডাকো, আমার কথা শোনো, কথা রাখো, ঘরের বাইরে যেও না গো। কথা শোনো, কথা রাখো, ঘরের বাইরে যেও না গো। মনে রে কাকি বলে ডাকো, ভবেরি যাতনা যত, দেহ তাদের অনুগত। ভবেরি যাতনা যত, দেহ তাদের অনুগত। দেহ জানে আর দুঃখ জানে, মন তুমি আনন্দেতে থাকো। দেহ জানে আর দুঃখ জানে, মন তুমি আনন্দেতে থাকো। মনে রে কাকি বলে ডাকো। ঘরে আছে দুজন দুজন, তাদের সঙ্গী হয়েও না মন। ঘরে আছে দুজন দুজন, তাদের সঙ্গী হয়েও না মন। রসনা রঙ্গে ওঠে যত্নে তাই সবসে রাখো। রসনা রঙ্গিয়া ওঠে যত্নে তাই সবসে রাখো। মনে রে ডাকো, মনে রে কাকি বলে ডাকো। কমলাকান্তের হৃদি কমলের আনন্দ নিধি। কমলাকান্তের হৃদি কমলের আনন্দ নিধি। সাত করে মন তোমায় দিলাম, জ্ঞান চক্ষু খুলে রাখো। সাত করে মন তোমায় দিলাম, জ্ঞান চক্ষু খুলে রাখো। মনে রে কাকি বলে ডাকো, মনে রে কাকি বলে ডাকো, মনে রে কাকি বলে ডাকো। সঙ্গীতে মূর্ছনায় দস্যু সর্দারের দু চোখ জলে ভরে গেল। তাদের চিত্ত পরিবর্তিত হতে শুরু করলো। ডাকাতদের অনুরোধে কমলাকান্ত এরপরে আরো অনেকগুলো গান শুনিয়েছিলেন। তার মধ্যে একটি গান হলো, আর কিছু ধন নাই মা শ্যামা, কেবল দুটি চরণ রাঙা। তাও নিয়েছেন ত্রিপুরারি, শুনে হলাম সাহস ভাঙা। এরা সকলে তখন কমলাকান্ততে মুগ্ধ। কমলাকান্তের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে নতুন ভাবে জীবন ধারণ শুরু করলো দস্যু সর্দার এবং অন্যান্যরা। সময়টা 1217 বঙ্গাব্দ। বর্ধমানের মহারাজা মহাতাবচাঁদ তেজচন্দ্র বাহাদুর মহান সাধক কমলাকান্তকে পরিদর্শন করতে যান। তার মুখে গান শুনে তিনি মোহিত হয়ে পড়েন। কমলাকান্তকে তিনি গুরুপদে বরণ করে নেন এবং বর্ধমানে কোটাল হাটে নিয়ে আসেন। সেখানে বর্ধমান রাজ কমলাকান্তকে সপরিবারে থাকার ব্যবস্থা করে দেন। সেখানে কমলাকান্ত বিশালাক্ষী মন্দির প্রতিস্থাপন করেন।
কমলাকান্তের সঙ্গীত প্রতিভা তখন চরমে পৌঁছেছে। কত অজস্র গান লিখতে শুরু করলেন সেই সময় থেকে, যার অধিকাংশ গান কালজয়ী হয়ে উঠেছে। এই ফাঁকে বর্ধমান রাজের পুত্র প্রতাপচাঁদ তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করে সাধনা শুরু করেছিলেন, আর পাশাপাশি চলতে লাগলো সাধক কমলাকান্তের সঙ্গীত রচনা। কবে আবার নাচবি শ্যামা মুন্ডমালা দুলিয়ে পড়ে, কবে আবার নাচবি শ্যামা মুন্ডমালা দুলিয়ে পড়ে, কালো মেঘে অন্ধকারে হাতের খড়গ উঠুক জ্বলে, কালো মেঘে অন্ধকারে হাতের খড়গ উঠুক জ্বলে, কবে আবার নাচবি শ্যামা মুন্ডমালা দুলিয়ে পড়ে, কবে আবার নাচবি শ্যামা। ত্রিনয়নে ব্রহ্মী শিখা ছাই করে দে মনের কালি, ত্রিনয়নে ব্রহ্মী শিখা ছাই করে দে মনের কালি, ভয়ঙ্করে করব না ভয় অভয় মন্ত্র দে মাতালি, ভয়ঙ্করে করব না ভয় অভয় মন্ত্র দে মাতালি, কালো মেঘে অন্ধকারে হাতের খড়গ উঠুক জ্বলে, কালো মেঘে অন্ধকারে হাতের খড়গ উঠুক জ্বলে, কবে আবার নাচবি শ্যামা। বারে বারে ডাকবো তোমায় মা হয়ে পালাবি কোথায়, বারে বারে ডাকবো তোমায় মা হয়ে পালাবি কোথায়, রাঙা জবা অর্ঘ্যমালা দেব মা তোর চরণ তলে, দেব মা তোর চরণ তলে, কবে আবার নাচবি শ্যামা মুন্ডমালা দুলিয়ে পড়ে, কবে আবার নাচবি শ্যামা। গ্রন্থটি সমাদৃত হলো জনগণের কাছে। এছাড়া তিনি অসংখ্য শ্যামা সঙ্গীত, কৃষ্ণ সঙ্গীত, শিব সঙ্গীত, সমর সঙ্গীত রচনা করেছিলেন। শুধু তাই নয়, আগমনীয় বিজয়ের গানে তিনি যেন নিজেকে উজাড় করে দিয়েছিলেন। মা মেনকা কন্যা উমার আশার আশায় কত বিমিত্র রজনী যাপন করেছেন। জামাই শিব সম্পর্কে কত কথা তার কানে এসেছে। কন্যা উমার অবস্থার কথা ভেবে কন্যাকে নিয়ে আসার জন্য স্বামী গিরিরাজকে বারংবার অনুরোধ করেছেন মা মেনকা। সেই সব ঘটনা ধরা রয়েছে কমলাকান্তের লেখা আগমনী পর্যায়ের গানগুলির মধ্যে। আমি কি হেরিলাম নিশি স্বপনে, গিরিরাজ অচেতন কত না ঘুমাবে, এই এখনই শিয়রে ছিল গৌরী আমার কোথায় গেল হে, আধো আধো মা বলিয়ে বিধু বদনে। এই পদটাও আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠ্য আছে। আরেক জায়গায় তিনি বলছেন, গিরি প্রাণ গৌরী আমার, উমা বিধু মুখ না দেখি বারে, এ ঘর লাগে আন্ধার। কন্যা উমা স্বামী শিবের কাছে অনুমতি ভিক্ষা করছেন তার পিতৃভবনে যাওয়ার জন্য। গঙ্গাধর, হে শিব শঙ্কর, কর অনুমতি হর যাইতে জনক ভবনে, ক্ষণে ক্ষণে মম মন হইতেছে উচাটন, ধারা বহে তিন নয়নে। গিরিরাজ কন্যাকে নিয়ে এসে তুলে দিয়েছেন মেনকার কোলে। গিরিরানী, এই নাও তোমার উমারে, ধরো ধরো হরের জীবন ধন। এই আনন্দে সামিল হয়েছেন সাধক কমলাকান্ত। তাই কমলাকান্ত বলতে পেরেছেন, গৌরী কোলে করি
মেনকা সুন্দরী ভবনে লইল ভবানী, কমলাকান্তের পুলক অন্তর হেরি ও বিধু মুখখানি। তাছাড়া আরো একটি বিখ্যাত গান রয়েছে, সেটি পরিবেশন করছি এখন। মাকে আমার দাও না এনে, ও গিরিরাজ বড় মন্দ স্বপ্ন দেখিলাম, নিশিভোরে মাকে আমার দাও না এনে, ও গিরিরাজ বড় মন্দ স্বপ্ন দেখিলাম, নিশিভোরে উমা রূপের ডালি চোখে কেন পড়ল কালি, উমা রূপের ডালি চোখে কেন পড়ল কালি, আলু থালু কেশ বাঁধে না, আলু থালু কেশ বাঁধে না, পরে মলিন সাজ বড় মন্দ স্বপ্ন দেখিলাম, মাকে আমার দাও না এনে, ও গিরিরাজ বড় মন্দ স্বপ্ন দেখিলাম, প্রাণ কেমন করে মুখে অন্য জল রোজে না রইতে নারী ঘরে, মন তারে উচ্চাটন প্রাণ কেমন করে মুখে অন্য জল রোজে না রইতে নারী ঘরে, পড়েছে পাগলের হাতে অন্য মনে দিনে রাতে, পড়েছে পাগলের হাতে অন্য মনে দিনে রাতে, অযতনে রাখে মাকে, অযতনে রাখে মাকে, পায় না লাজ বড় মন্দ স্বপ্ন দেখিলাম, নিশিভোরে মাকে আমার দাও না এনে, ও গিরিরাজ বড় মন্দ স্বপ্ন দেখিলাম, নিশিভোরে মাকে আমার দাও না এনে, ও গিরিরাজ। নবমীর দিন ভরে আনন্দে মাতামাতি করে কাটলে রাজ্যেতে মা মেনকার মন বিষাদে পরিপূর্ণ হয়ে যায়। নবমী নিশির শেষে দশমীতে হরনাথ এসে নিয়ে যাবে কন্যা উমাকে। সেই বিষাদের গান ধরা আছে বিজয়ার গানেতেও। ওরে নবমী নিশি না হইল রে অবসান, শুনেছি দারুণ তুমি না রাখো সতের মা। তিনি যখন দিব্যভাবে আপ্লুত হয়ে মায়ের গান গাইতেন, তখন তা শোনার জন্য চারপাশের গ্রাম থেকে মানুষেরা দলে দলে এসে বিশালাক্ষী মন্দিরে ভিড় করতেন। কিংবদন্তি আছে, একবার ওই মন্দিরে দুধের জোগালদার ধর্মনারায়ণ মায়ের ছদ্মবেশে স্বয়ং দেবী বিশালাক্ষী গান শুনে গেছে। সেদিন যে গানটি তিনি শোনাচ্ছিলেন, এইটি হলো সেই গান। যতনের হৃদয়ে দেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখার আমি দেখি, তুই দেখার আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। যতনের হৃদয়ে দেখো আদরিণী শ্যামা মাকে, যতনের
হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে। কামাদের দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি, কামাদের দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি। রসনারে সঙ্গে রাখি, রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে। মন তুই দেখ আর আমি দেখি, তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে। কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও না, কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও না। জ্ঞানয়নে প্রহরী রেখো, জ্ঞানয়নে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে। কমলাকান্তের মন ভাই আমার এই নিবেদন, কমলাকান্তের মন ভাই আমার এই নিবেদন। দরিদ্রে পাইলে এ ধন, দরিদ্রে পাইলে এ ধন, সে কি অযতনে রাখে। মন তুই দেখ আর আমি দেখি, তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে। কমলাকান্ত জানলেন আজ বিশেষ কারণে ধর্মনারায়ণ আসতে পারেননি, তাই তার মা দুধ দিয়ে গিয়েছেন। একটু বাদে স্বয়ং ধর্মনারায়ণ উপস্থিত। কমলাকান্ত অভিভূত। ধর্মনারায়ণকে তিনি জানালেন আজ আর দুধের প্রয়োজন নেই, কারণ তার মা তো একটু আগেই দুধ দিয়ে গেছে। ধর্মনারায়ণ জানালো যে তার মা অনেকদিন আগেই মারা গেছে, তার পক্ষে দুধ দিতে আসা কি করে সম্ভব। কমলাকান্ত তখন বুঝলেন স্বয়ং বিশালাক্ষী এসে তার গান শুনে গেছে। আনন্দে বিহ্বল হয়ে পড়লেন কমলাকান্ত। এও সম্ভব। আরো অদ্ভুত একটা ঘটনা ঘটল। গভীর রাত্রে কমলাকান্তের শোল মাছের খুব প্রয়োজন হলো। তার তন্ত্র সাধনাতে বিশেষ উপাচার ছিল এই শোল মাছ। কিন্তু তখন অত রাত্রে কোথায় পাবেন শোল মাছ? স্বয়ং মা বিশালাক্ষী জেলেনির ছদ্মবেশে এসে মাছ দিয়ে অদৃশ্য হয়ে যান। এমনই কৃপা করেছিল কমলাকান্তের উপরে। তিনি নানান ধরনের গান লিখেছেন, যেমন আগমনীর গানে, তেমনি মাতৃসঙ্গীতে তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন। তেমনি একটি আগমনী গান এখন শোনা যাক। কেমন করে হবে ঘরে চিড়িও বল মাতায়, কত লোকে কতই বলে শুনে প্রাণে মরে যায়। কেমন করে হবে ঘরে চিড়িও বল মাতায়, মার প্রাণে কি ধৈর্য ধরে, জামাই নাকি ভিক্ষা করে। মার প্রাণে কি ধৈর্য ধরে, জামাই নাকি ভিক্ষা করে। এবার নিতে এলে বলবো উমা আমার ঘরে নাই। কেমন করে হবে ঘরে চিড়িও বল মাতায়, কেমন করে
চিতাভস্ম মাখি অঙ্গে জামাই ফিরে নানা রঙে, চিতাভস্ম মাখি অঙ্গে জামাই ফিরে নানা রঙে, তুই নাকি মা তারি সঙ্গে সোনা রঙে মাখিস ছাই, কেমন করে ঘরে ঘরে ছিলি মা বল মাতাই, কেমন করে ঘরে ঘরে। সাধু কমলাকান্তের সময় কলকাতায় আধুনিকতার হাওয়া বইছে পুরোদমে। ভারতপতি রামমোহন রায় তখন কলকাতার বুকে জ্ঞানের মশাল নিয়ে ঘুরে ফিরছেন। তাই এমন অনুমান করা অসঙ্গত নয় যে সমকালীন পাশ্চাত্য শিক্ষা দীক্ষার আদর্শগত বৈশিষ্ট্য সম্পর্কে অল্প বিস্তর অবহিত ছিলেন তিনি। তাই তার পদাবলিতে শিল্পগুণের পরিচয় পাওয়া যায়। কমলাকান্ত একই সঙ্গে কবি, ভাবুক, শিল্পী। তাই তার গানে রয়েছে সঙ্গীত রস, ভক্তির প্রাবল্য ও পরিমার্জিত শিল্পোৎকর্ষ। সুনির্বাচিত শব্দ, ছন্দ, অলঙ্কারের প্রয়োগে কমলাকান্ত তার অন্তরের ভক্তি ভাবুকতাকে অপূর্ব কাব্যশ্রী দান করেছে। এবারে যে গানটি শোনাবো সেটি আমাদের পাঠ্য তালিকার মধ্যেই রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে। সদানন্দ ময়ি কালী মহাকালী মনমোহিনী, সদানন্দ ময়ি কালী আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করো তালি, সদানন্দ ময়ি কালী মহাকালী মনমোহিনী, সদানন্দ ময়ি কালী আদিভূতা সনাতনী শূন্য রূপা শশী ভানী, আদিভূতা সনাতনী শূন্য রূপা শশী ভানী, ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথা পেয়ে সদানন্দ ময়ি কালী মহাকালী মনমোহিনী, সদানন্দ ময়ি কালী সবে মাত্র তুমি আমরা তোমার যন্ত্রে চলি, যেমন রাখো তেমনি থাকি মা, যেমন রাখো তেমনি থাকি মা, যেমন চালাও তেমনি চলি, অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি, অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি, সর্বনাশী ধরে ওষি, সর্বনাশী ধরে ওষি, ধর্মাধর্ম দুটো কি, সদানন্দ ময়ি কালী মহাকালী মনমোহিনী, সদানন্দ ময়ি কালী। এবার পার্থিব লীলা সংগঠনের সময় উপস্থিত হয়েছে কমলাকান্তের। মহারাজা তেজচন্দ্র ছিলেন, তিনি কমলাকান্তকে গঙ্গা তীরে নিয়ে যাবেন বলে ঠিক করলেন। কমলাকান্তের মন সায় দিল না। তিনি গাইলেন, কি বালাই কেন গঙ্গা তীরে যাব, আমি কালো মেয়ের ছেলে হয়ে বিমাতার কি শরণ নেব। সকলে দেখতে পেলেন কমলাকান্তের ঘরেই গঙ্গার স্রোতধারা প্রবাহিত হচ্ছে। সেই গঙ্গার ধারায় অভিষিক্ত হয়ে সাধক কমলাকান্ত ধরাধাম ছেড়ে অমৃত পথের যাত্রী হলেন। 1227 বঙ্গাব্দ বা 1821 খ্রিস্টাব্দে
এই মহাসাধক তথা মহাসঙ্গীত স্রষ্টা কমলাকান্ত পৃথিবীর মায়া কাটালেন। ইতিপূর্বেই তার দ্বিতীয় স্ত্রীরও দেহত্যাগ করেছেন। সাধক কমলাকান্ত অনুভব করেছিলেন সঙ্গীতের মধ্য দিয়েই ভগবানের সান্নিধ্য পাওয়া যায়। পরবর্তী সময়ে তার লেখা গানগুলি বিশেষভাবে প্রচলিত ও প্রচারিত হয়েছে। শ্রী বামাখ্যাপা বা ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কমলাকান্ত রচিত গানগুলি প্রায়ই গাইতেন। কমলাকান্তের বেশিরভাগ গানে জীবন মুক্তির পরমানন্দ শিল্প সমৃদ্ধ বাণীভঙ্গিতে অভিব্যক্তি লাভ করেছে। তাই আজও তার গান প্রাসঙ্গিক। সেই মহান সাধকের উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি শেষের এই গানটিতে। যেও না গো কারো ঘরে, আমার আপনাতে আপনি থেকো মন। যেও না গো কারো ঘরে, যা চাবি তা বসে পাবে, যা চাবি তা বসে পাবে। খোঁজো নিজ অন্তঃপুরে, আপনাতে আপনি থেকো মন। যেও না গো কারো ঘরে, আপনাতে আপনি থেকো মন। পরম ধনই পরশ বনি, যা চাবি তা দিতে পারে। মা 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 মা, পরম ধনই পরশমণি, যা চাবি তা দিতে পারে। কত মনি পড়ে আছে চিন্তামণি নাচ দুয়ারে, আপনাতে আপনি থেকো মন। যেও না গো কারো ঘরে, আপনাতে আপনি থেকো মন। কি দেখো কমলাকান্ত, মিছে বাজি এ সংসারে। মা 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 মা, কি দেখো কমলাকান্ত, মিছে বাজি এ সংসারে। তুমি বাজি করে চিনলে না রে, তুমি বাজি করে চিনলে না রে। ঘটে ঘটে বিরাজ করে, আপনাতে আপনি থেকো মন। যেও না গো কারো ঘরে, যা চাবি তা বসে পাবে, যা চাবি তা বসে পাবে। খোঁজো নিজ অন্তঃপুরে, আপনাতে আপনি থেকো মন। যেও না গো কারো ঘরে, আমার আপনাতে আপনি থেকো। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। আমার এই শ্রম সার্থক হবে যদি আপনাদের ভালো লেগে থাকে।